হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য উপদেশ প্রদান করেছেন। এ সকল উপদেশ কেবল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নয়, বরং আমাদের জন্যেও। তাই আজকের এই ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা 23টি উপদেশ উল্লেখ করা হলো। 1. হে আলী, মুসা আলাইহিসসালামের কাছে হারুন আলাইহিসসালামের মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ। তবে আমার পর আর কোনো নবী নেই। আমি তোমাকে কিছু ওসিয়ত করতে চাই। তুমি যদি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলিম রূপে। আলী, মুমিনের আলামত 3টি: সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। আলী, মুনাফিকের আলামত 3টি: সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে। মজলিসে আল্লাহকে স্মরণ করে, কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। হে আলী, জালেমের আলামত 3টি: শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে, লোকদের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, খাদ্যবস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। 5. হে আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, অপচয় করে। 6. হে আলী, তওবাকারীর আলামত 3টি: হারাম থেকে পরহেজ করা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানো দুধ পুনরায় বাটে প্রবেশ করে না। 7. হে আলী, আহাম্মকের আলামত 3টি: আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা, আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। 8. হে আলী, সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি: হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, 5 ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। 9. হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি: হারাম খাওয়া, এলেম থেকে দূরে থাকা, একা একা সালাত আদায় করা। 10. হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি: সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে, যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। 11. হে আলী, সৎ লোকের আলামত 3টি: সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারের মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যেও তা পছন্দ করে। 12. হে আলী, সত্যবাদী ব্যক্তির আলামত 3টি: ইবাদত প্রকাশ না করা, গোপনে সদকা করা, মুসিবত কারো কাছে প্রকাশ না করা। 13. হে আলী, ফাসিক লোকের আলামত 3টি: ফ্যাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া, সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা। 14. হে আলী, নীচ লোকের আলামত 3টি: আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া, উদ্ভট ও উচ্ছৃঙ্খলা পছন্দ করা। 15. হে আলী, আবিদ ব্যক্তির আলামত 3টি: আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। 16. হে আলী, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি: সত্য কথা বলা, হারাম পরিহার করা, লোকের সামনে বিনয়ী হওয়া। 17. হে আলী, কৃপণের আলামত 3টি: কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। 18. হে আলী, দম্ভ করবে না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না, তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ পছন্দ করেন। 19. হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গলার্ধকরণ করে। 20. হে আলী, তুমি প্রফুল্ল থাকবে, আর মুখ কালো করে থেকো না। 21. হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোষ্ঠীই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। 23. হে আলী, তুমি খোসামদি হবে না এবং খোসামদির সাথে বসবেও না, কৃপণ হবে না এবং কৃপণের সাথে সংস্রব রাখবে না। এই ছিল আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া 23টি উপদেশ। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও অনেক ওসিয়ত তথা উপদেশ দিয়েছিলেন, তবে এখানে 23টি ওসিয়ত উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।